এক্সপার্ট প্রযুক্তি জীবনকে বদলে দেয়। সবাইকে এক্সপার্ট-জিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আরেকটি ক্যামেরা নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে SriHome। এটি একটি চাইনিজ ক্যামেরা। এই সিসি ক্যামেরাটি কিভাবে ফোনে ইনস্টল করবেন এবং এর ফিচারগুলো কি, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং আনবক্সিং। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এর ফিচারগুলো সম্পর্কে জেনে নেব। প্রথম অপশনটি রয়েছে হাই ডেফিনেশন HD 2-way অডিও, নাইট কালার রয়েছে, রাত্রেবেলাতে কালার দেখায়, রিমোট ভিউ তো আছেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেমন 2.4 GHz এবং 5 GHz ওয়াইফাই দুটোই সাপোর্ট করে। সাধারণত অন্যান্য প্রোডাক্টগুলো এগুলো সাপোর্ট করে না, এটা করে। মোশন ডিটেকশন, হিউম্যান ডিটেকশন আর TF কার্ড রেকর্ডিং সবগুলি ফিচার রয়েছে। তো আনবক্সিং শুরু করা যাক। ইউজার ম্যানুয়াল এবং এখানে QR কোড দেওয়া আছে। আপনি এটি QR কোড স্ক্যানার দিয়ে স্ক্যানিং করে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন, অ্যাপেলের জন্য অথবা অ্যান্ড্রয়েডের জন্য। ক্যামেরাটা দেখতে বেশ সুন্দর, ছোট্ট সাইজ। ক্যামেরাটি উঁচু করলে দেখা যাবে যে নিচে রিসেট বাটন ও মাইক্রো SD কার্ড লাগানোর অপশন রয়েছে। আপনি এই রিসেট বাটন কিছুক্ষণ চেপে রেখে এটাকে রিসেট করতে পারবেন এবং এইখানে মাইক্রো SD কার্ড ইনসার্ট করে আপনি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। এবং পিছনে রয়েছে পাওয়ার পোর্ট এবং একটা ছোট স্পিকার। এখন আমরা ফোনে ইনস্টলেশনটা দেখে নেব। এই ক্যামেরাটি ব্যবহার করার জন্য আপনার ফোনে SriHome অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিন। নেওয়ার পরে অ্যাপসটি চালু করুন। অ্যাপসটি চালু করলে আপনি ইন্টারফেসটি পাবেন। এখানে লক্ষ্য করুন, উপরে ডান দিকের কোণে একটা প্লাস চিহ্ন রয়েছে এবং বেশ কিছু অপশন রয়েছে, QR কোড স্ক্যানার অপশন রয়েছে। এগুলোর মাধ্যমে আমরা ক্যামেরাটিকে অ্যাড করব। আমরা QR কোড স্ক্যানের মাধ্যমে এটাকে স্ক্যান করে নেব। স্ক্যান করে নিচ্ছি। একটি ডিভাইস ID চলে আসবে। এখন এখানে আপনার কানেক্টকৃত ওয়াইফাই, আপনার ফোনে যে ওয়াইফাইটি কানেকশন রয়েছে তার পাসওয়ার্ডটা আপনাকে এখানে প্রবেশ করাতে হবে। আপনি ইনপুট ওয়াইফাই পাসওয়ার্ডে গিয়ে আপনার পাসওয়ার্ডটি লিখুন, লেখার পরে নেক্সট করুন। এরপরে একটি ওয়াইফাই QR কোড দেখতে পাবেন। এখন যে QR কোডটি দেখছেন, এই কোডটি ক্যামেরার সামনে রাখতে হবে। ক্যামেরার সামনে এটাকে ধরলে এটাকে অ্যাক্সেস করে নেবে এবং আপনি যখন ক্যামেরাটি অন করবেন তখনই একটা বিপ শুনতে পাবেন। কিছুক্ষণ পর বিপ হচ্ছে, তার মানে ক্যামেরাটি রেডি হয়ে যাচ্ছে কানেক্টিংয়ের জন্য। এবার লক্ষ্য করুন, এখানে একটি ছবি দিয়েছে। ছবিতে বোঝানো হচ্ছে যে 10 থেকে 30 সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে। 30 সেন্টিমিটার মানে প্রায় 1 ফিট। তো আপনি ক্যামেরার সামনে আমরা এটা ধরবো, ধরে নিয়ে এটাকে আমরা অ্যাক্সেস করিয়ে নেব। এবং যখন এখানে ক্যামেরা থেকে একটি সাউন্ড হবে, মাই সাউন্ড বলা হচ্ছে, এই সাউন্ডটা হওয়ার পরে আমরা নেক্সট বাটন প্রেস করব। এখন আমরা এটি ক্যামেরার সামনে দিয়ে ধরছি। অলরেডি সাউন্ডটা শোনা গেছে, এবার নেক্সট করছি।
আমরা সিকিউরিটির জন্য এখানে লোগো দিয়ে রেখেছি। আপনি আপনার ফোনে এটা কানেক্ট করে নিন, তাহলে এটা কানেক্ট হয়ে যাবে। একটু সময় লাগবে কিছুক্ষণ, তারপরে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এরপর একটি কনফার্মেশন সাউন্ড হবে। ডিভাইস নেম, প্লিজ নেম দ্য ডিভাইস। যে কোনো নাম দিতে পারেন, আমরা এটার নাম দিয়ে দিলাম xpert-g। ডিভাইস পাসওয়ার্ড, এখানে ডিফল্ট পাসওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন অলরেডি দেওয়া আছে, 6টি 8 লিখতে হবে। ডিফল্ট পাসওয়ার্ড, আপনি পরে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু অন করব। অন করে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা একটু মুভমেন্ট করছি। জি, স্মুথলি কাজ করছে। এখানে পিকচার কোয়ালিটি দেখুন 360p দেওয়া আছে, আপনি এটা কোয়ালিটি বাড়িয়ে নিতে পারেন। এখানে আমরা ফুল এইচডি দিতে পারি। কোয়ালিটিটার এখন আপনি দেখতে পাচ্ছেন, তো ভিডিওতে অত ভালো নাও বোঝা যেতে পারে। এবং আপনি এখানে যে অপশনগুলো উপরে রয়েছে সেগুলোর মাধ্যমে বিভিন্ন রকমভাবে কানেক্ট করতে পারেন। এবং এর সামনে নিচে যে অংশটা দেখছেন, এটা দিয়ে মূলত আপনি পিটিজেড এটাকে মুভমেন্ট করাতে পারেন। উপরে নিচে এটাকে সরাতে পারেন। এখানে অপশন রয়েছে, এটার মাধ্যমে আপনি অডিও শুনতে পারবেন। কি কথা হচ্ছে ক্যামেরা যেখানে রয়েছে সেই জায়গায় সে কথাগুলো শুনতে পারবেন এবং চাইলে এটা বন্ধ করে দিতে পারেন। এবং এই মাইক্রোফোনটির অপশন চেপে আপনি কথা বলতে পারবেন। আপনি যখন কথা বলবেন ক্যামেরার অপর প্রান্ত থেকে কথাগুলো শোনা যাবে। আর এখানে রয়েছে জুম অপশন, এটি প্রেস করলে মোবাইলে এটি ফুল স্ক্রিন হয়ে যাবে। আরেকটি রয়েছে ক্যামেরা রোট ফ্লিপ, এই ফ্লিপ অপশনটিতে ক্লিক করলে ক্যামেরাতে আপনার ছবিটা উল্টে যাবে। কারণ অনেক সময় আমরা সিলিংয়ে লাগানোর সময় ছবিটাকে উল্টিয়ে দেখতে হয়, এই কারণে অপশনটা এখানে দেওয়া আছে। এবং এখানে আরও কিছু অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা, স্টিল ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরার মতো একটা ছবি। এটি অপশন প্রেস করে আপনি স্টিল ছবি তুলতে পারেন। একটা ভিডিও ক্যামেরার মতো রয়েছে, এই বাটনটি প্রেস করে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারেন। তবে এটা হবে আপনার তৎক্ষণাৎ আপনার ফোনে এই ভিডিওটা রেকর্ড হবে, যতক্ষণ আপনি এটা অন করে রাখবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার করবে। যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।